আগরতলা ইনফো নিউজ আপডেট। ফেব্রুয়ারি মাসে 3 তারিখের পর আগরতলা শহরে বেআইনি গাড়ি পার্কিং কিংবা ফুটপাতে ব্যবসা করা কিংবা থাকা যাবে না, সাংবাদিক সম্মেলনে জানান মেয়র দীপক মজুমদার আগরতলা পুর নিগমে সাংবাদিক সম্মেলনে। আমি আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধুদের, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই স্বাগত শুভেচ্ছা জানাই। আজকে মূলত আপনাদেরকে আহ্বান করা হয়েছে কিছু কিছু বিষয় আপনাদের কাছে আমরা তুলে ধরব। প্রথমত, আগরতলা শহরকে যানজট মুক্ত করা, আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখা, সুন্দর রাখা এবং যাতে স্বাভাবিকভাবে মানুষের যান চলাচল, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যাতে সচলভাবে থাকে। এবং আমরা যেটা লক্ষ্য করেছি যে আগরতলা শহরে বিভিন্ন সময় বিভিন্নভাবে বেআইনিভাবে কিছু ব্যবসায়ী অনৈতিকভাবে রাস্তা দখল করে এবং ফুটপাত দখল করে ব্যবসা করে। আমরা সময় সময় আমাদের আগরতলা পৌর নিগমের টাস্ক ফোর্স এবং আমাদের আধিকারিকরা সবাই চেষ্টা করি শহরকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা এবং বেআইনি দখলদারদের শহরকে মুক্ত রাখা। তারপর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন জায়গায় আগরতলা শহরে বিভিন্ন প্রান্তে, আগরতলা শহরে নয়, আগরতলা শহরে বিভিন্ন জায়গায় রাস্তার ধারে কিংবা ফুটপাতের উপর ব্যবসায়ীরা ব্যবসা করছে। তো গতকালকে আমরা আগরতলা পৌর নিগমের উদ্যোগে রাজ্য সরকারে, বিশেষ করে জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন, ট্রাফিক দপ্তর, আরক্ষা দপ্তর সহ স্মার্ট সিটি মিশন, পূর্ত দপ্তর এবং বিভিন্ন দপ্তরের সঙ্গে যারা আগরতলা শহরের উন্নয়নে কাজ করে তাদেরকে নিয়ে আমরা একটা বৈঠক করি। এর মূল উদ্দেশ্য হচ্ছে আগরতলা শহরবাসীকে সুন্দর নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে আগরতলা পৌর নিগম যে ব্যবস্থা গ্রহণ করেছিলেন সেগুলি যে স্বাচ্ছন্দ্যে আমরা করতে পারি বা জনগণ সেভাবে এটা ভোগ করতে পারি। তো আমি স্পষ্টভাবেই বলতে চাই, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় আমাকে ডেকে বলেছিলেন যে আগরতলা শহরে যাতে বেআইনি ফুটপাত দখল করে বা রাস্তা দখল যারা ব্যবসা করছেন তাদেরকে সরিয়ে দিয়ে ব্যবস্থা গ্রহণ করা, উদ্যোগ নেওয়া। এবং শুধু রাস্তা নয়, বেআইনি যত সব কাজ হচ্ছে, যেখানে বাজারগুলিতে বিভিন্ন নদীর পাড়ে আমরা দেখেছি, যেমন হাওড়া মার্কেট, এটাও একটা বেআইনি জায়গা বলবো। কিছুটা যারা আইনগতভাবে ব্যবসা করছেন তাদের আমরা ব্যবস্থা করব, কিন্তু পাশাপাশি দেখা গেল বেআইনি অনেক দোকান ঘর খুলে এখানে নেশা বা অন্যান্য বেআইনি কারবার চলে। এটা মানুষের অভিযোগ। তো আমরা সেখানে পুলিশ আরক্ষা দপ্তরের ডেকেছিলাম, তাদের সঙ্গে মত বিনিময় করেছি। তো মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন শহরকে পরিচ্ছন্ন রাখা, পরিষ্কার রাখা, যানজট মুক্ত করা। সেদিকে আমাদের সরকারও কাজ করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী খুব আন্তরিক, উনি প্রায় প্রতিদিনই প্রায় বলতে গেলে আরক্ষা দপ্তর সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে, ট্রাফিক দপ্তরের সঙ্গে, আধিকারিকের সঙ্গে উনি আলোচনা করেন। এবং শহর আগরতলায় যারা আসছে প্রবেশের মুখে এই ধরনের একটা সম্মুখীন হচ্ছে। একটা বিষয় হচ্ছে ওটু জোহর ব্রিজ। এখানে আপনি দেখবেন পুরোটা অর্ধেক রাস্তা তারা নিয়ে নেয়। প্রত্যেকটা সময় আপনি যে কোনো সময়ে যান, খুব অসম্ভব একটা বিরক্তিকর পরিবেশ, যেটা যারা শহরে প্রবেশ করে তাদের থেকে ওটুদের প্রায় কোনো জায়গায় তাদের যে কোনো, বিশেষ করে এই জোহর ব্রিজের এলাকাগুলিতে তারা একেবারে নিজেদের মর্জিমাফিক তারা দখল করে নিচ্ছে। এই বিষয়টা আপনার কি বলছেন? না, এই বিষয়ে অনেকবারই কথা হয়েছে। আমাদের সরকারও চাইছেন যে ওরা আরক্ষা দপ্তর এবং বিশেষ করে ট্রাফিক দপ্তরের সঙ্গে কথা বলা হয়েছে, এই বিষয়ে আলোচনা হয়েছে এবং বিশেষ দপ্তরের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। এগুলি এটা আমাদের আগরতলাতে একটা সমস্যাই, রিক্সাগুলি যে সমস্ত চলে, অটোগুলি সিস্টেমে রাখে না, এগুলির জন্য আমাদের পরিবহন দপ্তর চেষ্টা করছেন বিভিন্ন আইন কানুন করে সিস্টেমে রাখার জন্য, এবং আমাদের সরকারও চাইছেন, আমরাও চাইছি, এটা ব্যবস্থা গ্রহণ করা হবে। মূলত আরেকটা জিনিস বিষয় যেটা বললাম যে
আমার বলতে এই জায়গাটাতে ভেন্ডিং যারা হকারে যারা ভেন্ডিং লাইসেন্স আছে একদম স্পেসিফিকেশন অনুযায়ী তাদের পরিমাপ অনুযায়ী রাখতে হবে। একটা টাইম আমরা এখন বেরিয়ে দিয়েছি, রাত্রি 11টার পর তাদেরকে সরিয়ে দিতে হবে। যে জায়গায় পরের দিন 11টার পর ঢুকবে না শহরে, আর 11টার পর ঢুকলে পরে আমরা শহরটা পরিষ্কার করতে পারবো। আর 11টার মধ্যে অফিস টাইম স্কুল টাইম অনুযায়ী বিজি টাইম থাকে, এরপরে কিন্তু সমস্ত সিটিতে এরকম হয়। রাত্রি 11টার পর আপনাকে চলে যেতে হবে ব্যবসা আপনার তলি নিয়ে। পরের দিন 11টার পর ঢুকবে না করতে হবে ওই নির্দিষ্ট জায়গা থেকে। এটা হচ্ছে পেন্ডিং যারা শহরে যারা সকালবেলা চা ব্যবসায়ী করে তারা কিভাবে করে? ধরুন অনেক ভেন্ডার আছে, ধরুন সকালবেলা 4টা বা 5টার সময় চলে আসে, তাদেরও খেলা আছে বা মানে 11টা ভেন্ডিং যারা এমনিতে বাড়ি ঘরের দোকান দিতে করবে, কিন্তু যারা ভেন্ডিং লাইসেন্স বা ভেন্ডার তাদেরকে নিয়ম মানতে হবে। সকালে আমি চা খাবো বলে আমার জন্য নিয়ম মেনে ভেঙে একটা দোকান খুলবে, এটা করা হবে না। এটা মেনলি আরেকটা জিনিস আমরা স্পষ্টভাবে আজকে আপনাদের মাধ্যমে আরো বলতে চাই, শুধু আমাদের কভার ড্রেনের ওপর গাড়ি রাখে যারা, তারা বেআইনিভাবে রাখে, তাদের গাড়ি তুলে নেবো, এটার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি আমাদের লক্ষ্য রাখবেন সারা আগরতলা শহরে বিভিন্ন জায়গাতে আপনার রেস্টুরেন্ট, ছোট ছোট হোটেল, খাবারের দোকান, পাসপোর্টের দোকান, তাদের কাস্টমারদের বসানোর জায়গা হচ্ছে আমাদের মানুষের চলাচলের জায়গাটা, এগুলো আমরা উঠিয়ে নিয়ে যাবো। এবং যে দোকানের সামনে যারা এই ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট করবে তাদের ট্রেড লাইসেন্স আমরা কেটে দেবো। এবং শকুন্তলা রোডে যে ফুলের দোকানগুলি, ওদের জন্য আপনি যন্ত্র হাঁটতে পারবেন না। আমরা নিজেরা ভিজিলেন্স রাখার সুযোগ করেছি আমাদের প্রাইভেট এজেন্সির মাধ্যমে। যে সকল ফুলের দোকান থেকে ফুলগুলি এনে বিক্রি করে তাদের ফুলের দোকান আমরা বন্ধ করে দেবো, ট্রেড লাইসেন্স কেটে দেবো। তাদের নিজস্ব সবার ঘর আছে, তারা এখানে ব্যবসা করে। এবং বড় বড় দোকানদার, বড় বড় আগরতলা শহরের প্রতিষ্ঠিত দোকানদার, তাদের মালগুলি হকারদের বিক্রি করে রাস্তায় হ্যাঙ্গার দিয়ে। এখন যে হ্যাঙ্গার ওলাগুলি আমরা দেখবো যে তাদের দোকানে ঢুকে যায়, ওই দোকানে বাজারগুলি Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.